নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আপনারা দেখছেন এসডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল। আজ আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব। এই বিরিয়ানিটি হবে খুবই ঝরঝরে দোকানের মতো। বিরিয়ানি তো সবারই পছন্দের একটা খাবার। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম মতো বাসমতি রাইস নিয়েছি। এটা আমি 2-3 বার ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। আর এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি বড় বড় পিস করে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। শুকনো মশলায় নিয়েছি এখানে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়ো, টক দই, মিঠা আতর, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল। আর এখানে আমি কেশর ভেজা দুধ রেখেছি। এবারে চালটা আমি 2-3 বার ভালোভাবে ধুয়ে নেব। মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন এবং গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর দিচ্ছি পাতিলেবুর রস। আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো টক দই। এবার সব উপকরণগুলো দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নেব। মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এটা 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি 250 গ্রাম মতো। পেঁয়াজটা এবার আমি তেলে ভেজে নেব। এটা আমি বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজটা ভেজে। এখানে আমি নুন দেব না। অন্যদিকে আমি গরম জল বসিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 2 চামচ মতো তেল। জল ফুটে উঠলে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার ভাতটা আমি রান্না করে নেব। ভাতটা আমার 80% মতো হয়ে গেছে। ভাতটা এবার আমি নামিয়ে নেব, দিয়ে থালার মধ্যে শুকোতে দেব। এখানে আমি ডিম আলু সেদ্ধ করে নিচ্ছি। ডিম আলু সেদ্ধ করে আমি ভেজে নেব। এবার আমি মাংসটা রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফোড়নে আমি গোটা গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা মাংসটা। এই মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি 20-25 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়। মাংসটা আমার রান্না হয়ে গেছে। এই মাংসটা এবার আমি নামিয়ে নেব। বাড়ির বিরিয়ানি বানাতে একটু সময়ও লাগে, কিন্তু খেতেও খুব টেস্ট হয়। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির লেয়ারটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে আমি সাদা তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নিচের মধ্যে আমি সাদা ভাতটা। এরপর দিয়ে দিচ্ছি আমি আলু, মাংস।
আবারও আমি উপর থেকে ভাত দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি কেশর ভেজে দুধ, আর দিচ্ছি বিরিয়ানি মশলা, আবার দিয়ে দিচ্ছি মাংস, আলু, ডিম, আবার ওপর থেকে ভাত দিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমি 3টে লেয়ার বানাবো। বন্ধুরা, পুজোর সময় অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ হয় খেতে। আমি শেষ লেয়ারটা এবার করছি, দিয়ে দিচ্ছি বেরেস্তা, কেশর ভেজে দুধ, বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল, কেওড়া জল, গোলাপ জল এগুলো দুধের মধ্যে মিশিয়েও একসাথেও দিলে সুবিধা হয়। আমি অন্য অন্যভাবেই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে মিঠা আতর। মিঠা আতরের গন্ধটা খুব বেশি, তাই আমি 2-3 ফোঁটা মতো দেব, খুব বেশি দেব না। এখানে 3 চামচ মতো ঘি দিয়েছি, সেটা দেখানো হয়নি। আর শেষে দিয়ে দিচ্ছি আমি কেশর ভেজা দুধটা, পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমে চাপিয়ে দেব 20 মিনিট মতো। এখানে তোমরা তাওয়া বসিয়েও চাপাতে পারো। 20 মিনিট হয়ে গেছে, আমি বিরিয়ানিটা নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।